আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আবারও চলে আসলাম প্রবাসী রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংসের ভুনা। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই করে নিতে পারবেন এরকম সুস্বাদু এবং লোভনীয় রেসিপি। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। 1 কেজি 500 গ্রামের মতন হাঁসের মাংস মিডিয়াম সাইজ পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিসগুলো বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি। এইভাবে মাঝারো সাইজের পিস করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ অনেক ছোট ছোট লোম থাকে। কড়াই নিয়ে নিয়েছি, এখন গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পরে আপনাদের দিয়ে দিতে হবে 10 থেকে 12 টেবিল চামচ সাদা তেল। এটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ভলিউমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 4 পিস দারচিনি, দিয়ে দিচ্ছি 5টা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি আমি গোটা 4 লবঙ্গ, দিয়ে দিচ্ছি আমি 4 টুকরো তেজপাতা। এগুলোকে আমি লো ভলিউমে ভেজে নেব, এটার গ্রানটা বের হয়ে আসা আগ পর্যন্ত। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং গোটা 4 কাঁচামরিচ। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম। একটা হাতা দিয়ে পেঁয়াজগুলোকে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা মিডিয়াম করে হালকা ব্রাউন কালার করে এটাকে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ। আপনারাও স্বাদ মতন লবণ দিয়ে দিবেন, কতটুকু পছন্দ করেন। এরপর একটা হাতা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। এগুলো আমার হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আগে থেকে আমি আদা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম 3 টেবিল চামচের মতো। এখন একটা হাতা দিয়ে মিক্স করে দিচ্ছি। এগুলোকে আমি কুক করে নিব, এটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। সর্বশেষ দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে গ্যাসের ভলিউমটা লো করে আমি একটা হাতা দিয়ে মিক্স করে দিচ্ছি। এটাকে আমি ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পানি। তারপর গ্যাসের ভলিউমটা মিডিয়াম করে একটা হাতা দিয়ে আমি মিক্স করে দেব, যাতে নিচে বসে না যায়। এবং এটাকে আমি পানির শুকিয়ে তেলটা উপরে আসা আগ পর্যন্ত রান্না করে নেব। শুকিয়ে তেলটা আমার উপর চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। আজকের রেসিপিটা হচ্ছে হাঁসের মাংস। এভাবে এক এক করে আমি সবগুলোই দিয়ে দিব। এরপর আমি আবারও মিক্স করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা লো টু মিডিয়াম রেখে ধৈর্য ধরে আপনাদের এটাকে 15 থেকে 20 মিনিটের মতন কষিয়ে নিতে হবে, কারণ হাঁসের মাংস এমনিতে অনেক শক্ত থাকে। এটাকে ভালো করে কষিয়ে না নিলে টেস্টটাও ভালো আসবে না এবং কি সফট হবে না। পানি ছাড়াই এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য কষিয়ে নিব। সেই জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। চলুন ঘুরে আসি 20 মিনিট পর। চলে আসলাম 20 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে। কালারটা দেখে আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। এটা রান্না করা খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়েই করে নিতে পারবেন এরকম সুস্বাদু রেসিপি। এটার প্রপার টেস্ট পেতে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান। এরপরে আমি আবারও মিক্সড করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা হাই করে এটাকে আমি 15 মিনিটের জন্য কুক করে নেব একটা ঢাকা দিয়ে ঢেকে। চলে আসলাম 15 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে, গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি গ্যাসটা অফ করে আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে, দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে, প্রবাসী রান্নাঘর থেকে।